বিজ্ঞান যে গতিতে এগিয়ে চলছে তার ভবিষ্যৎ অনুধাবন করা হয়তো আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আর বিজ্ঞানের এই অগ্রগতির ফলে আমরা পাচ্ছি নতুন নতুন সব আবিষ্কার ও টেকনোলজি। বিজ্ঞানের এমনই এক অভাবনীয় আবিষ্কৃত প্রযুক্তিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের ব্যবহৃত স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় কোম্পানির রক্ষণাবেক্ষণের কাজে, এমনকি বিভিন্ন দেশের সামরিক বাহিনীতেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বেড়েই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি? সত্যিই কি এআই একসময় আমাদের পুরো মানব জাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে, নাকি এই প্রযুক্তি হিউম্যানের স্থানটিকেই দখল করতে চলেছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন মূল টপিকে আসা যাক। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে প্রযুক্তি নির্ভর কোনো যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এক্ষেত্রে কোনো মেশিন প্রায় মানুষের মতো চিন্তাভাবনা ও বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আমরা সকলেই জানি কম্পিউটার বা মেশিনের নিজস্ব কোনো বুদ্ধি নেই, কোনো সিদ্ধান্ত নিজ থেকে নিতে পারে না। আর তাই যাতে মেশিন নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে, সেজন্য মেশিনের মধ্যে প্রোগ্রামিং বা কোডিংয়ের মাধ্যমে বুদ্ধিমত্তার তৈরি করা হচ্ছে। আর এটাই হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এক কথায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি আইডিয়া যেখানে কোনো মেশিন বা কোনো ইন্টেলিজেন্ট সিস্টেম প্রায় মানুষের মতোই বুদ্ধিমান হয়ে থাকে। এমনকি অনেক ক্ষেত্রে এই এআই মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। এক্সাম্পল হিসাবে সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথাই বলা যায়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট। তেমনই কতগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট হলো হোন্ডা কোম্পানির আসিমো, জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, বোস্টন ডাইনামিক্স রোবট ইরা, নাসার তৈরি রোবট অ্যাস্ট্রবি এবং কিছুদিন আগে মহাকাশে পাঠানো রাশিয়ার তৈরি রোবট ফেদর ইত্যাদি ইত্যাদি। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমেই বিস্তৃতি লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বেড়েই চলছে। আজকের দিনের এআই মানব ডাক্তারদের চেয়েও খুব ভালোভাবে ক্যান্সার শনাক্ত করতে পারে, মানব বিকাশকারীদের চেয়েও আরও ভালো এআই অ্যালগোরিদম তৈরি করতে পারে এবং দাবা ও গুয়ের মতো খেলায় বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করতে পারে। তাছাড়া বিশ্বের বড় বড় শহরগুলো ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও এখন এআই এর মাধ্যমেই করা হয়ে থাকে। এই জাতীয় উদাহরণগুলি আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আসলেই কৃত্রিম বুদ্ধিমত্তা বহুদূর এগিয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার আরও ভালো একটি এক্সাম্পল হিসাবে আয়রন ম্যান মুভির জার্ভিসের কথাই বলা যায়। মুভিতে জার্ভিস হলো খুবই অ্যাডভান্সড একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার প্রোগ্রাম। জার্ভিসের ফুল মিনিং করলে পাওয়া যায় জাস্ট এ রেদার ভেরি ইন্টেলিজেন্ট সিস্টেম। তবে এটা ইন্টারেস্টিং থিংস নয়। ইন্টারেস্টিং থিংসটি হচ্ছে আমাদের বর্তমান জীবনেও এখন আমরা জার্ভিসের মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর ব্যবহার করতে পারছি। গুগলের গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপলের সিরি এবং অ্যামাজন কোম্পানির তৈরি অ্যালেক্সা হলো এমনই কিছু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এআই। তবে এগুলো হলো সাধারণ বা দুর্বল এআই। যাই হোক, এই ধরনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করতে পারি। এখন আমাদের সকলের মনে একটি প্রশ্ন জাগতেই পারে, আর তা হলো, সত্যি কি এআই আমাদের পুরো মানবজাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে? এর উত্তর হিসেবে বলতে পারি যে এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভরশীল। কেননা আমরা মানুষেরা এই এআইকে যেভাবে ডেভেলপ করব, ঠিক তেমনইভাবে এআই বিকশিত হতে থাকবে। আর এই ডেভেলপ যদি কোনো খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে, তবে তো তা অবশ্যই আমাদের পুরো মানবজাতির জন্য ভয়ানক রূপ ধারণ করবে। এআই এর সবচেয়ে আপডেট ভার্সনটি হচ্ছে সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এসএআই। এই এসএআই বুদ্ধিমত্তার দিক দিয়ে হিউম্যানকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে একটি ভুল প্রোগ্রামিং সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্তিসঙ্গতভাবে বিশ্বকে তার দখলে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এবং এটি সক্রিয় হওয়ার পরে তার প্রোগ্রামারগুলিকে সংশোধন করার অনুমতি দিতে অস্বীকারও করতে পারে। এআই সম্পর্কে এলিয়েজার ইউৎকোভস্কির মতবাদটি হচ্ছে, এআই আপনাকে ঘৃণা করে না, আপনাকে ভালোবাসে না, তবে আপনাকে অনুপরমাণু দিয়ে তৈরি করা হয়েছে যা এটি অন্য কিছুর জন্যও ব্যবহার করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাড সাইডগুলো নিয়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা খুবই চিন্তিত। তবে যাই হোক, এআই এর ভালো ব্যবহারের মাধ্যমে এর মন্দের দিকটাকে কাটিয়ে ওঠা সম্ভব। ওকে বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয়, অথবা আপনি নিজেও কিভাবে এআই তৈরি করতে পারেন। তবে তার জন্য আপনাকে অবশ্যই কোডিং বা প্রোগ্রামিং সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতে হবে। মোট কথা, আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে রয়েছে সি, সি++, জাভা, অ্যালগল, লিস্প,
ফোরট্রান, পাইথন, প্রোলগ, মার্কুরি, UPS 5 ইত্যাদি। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বেসিক তথ্য না জানলেই নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। লিস্প হলো একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এটি আমেরিকার MIT ইউনিভার্সিটির একদল প্রকৌশলীদের দ্বারা তৈরি হয়েছিল 1959 সালে। লিস্প ব্যবহার করে অ্যাডভান্সড AI তৈরি করা সম্ভব। পাইথন ভাষাসমূহের মধ্যে অন্যতম হাই লেভেলের একটি ভাষা। 1991 সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী বেন রোসাম এটির উদ্ভাবন করেন। তথ্য নিরাপত্তার ক্ষেত্রে এবং দ্রুত সফটওয়্যার নির্মাণের কাজে পাইথন খুবই উপযোগী একটি ভাষা। এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও আপনি স্মার্ট এবং অ্যাডভান্সড AI তৈরি করতে পারেন। পাইথন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। জাভা ও C++ শক্তিশালী আধুনিক প্রোগ্রামিং ভাষা। জাভার অনেক সিনট্যাক্স C++ এর আদলে তৈরি, তাই এই দুই ল্যাঙ্গুয়েজে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। জাভা এর পূর্ব নাম ছিল ওয়াক। C++ হচ্ছে C ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সন। C++ কে C এর সুপারসেটও বলা হয়। ফোরট্রান ল্যাঙ্গুয়েজের পূর্ণ নাম ফর্মুলা ট্রান্সলেশন। বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সমস্যার সমাধানে এই ভাষা অত্যন্ত উপযোগী। ফোরট্রান এর বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য তৈরি করা হয় অ্যালগোল ভাষা। অ্যালগোল এর পূর্ণ নাম অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। এটিও ফোরট্রানের মতো বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়। প্রোলগ, UPS 5 এবং মার্কুরি হলো 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। অতএব বন্ধুরা, আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির একটি মুখ্য বা প্রধান মাধ্যমই হলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সম্প্রতি এক তথ্যসূত্রে জানা যায় বিশ্বের প্রথম AI বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে আবুধাবিতে। 2020 সালে এই AI বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করবে। এটাই হবে প্রথম গবেষণা ভিত্তিক AI বিশ্ববিদ্যালয়। মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে মাস্টার অফ সায়েন্স ও PhD ডিগ্রি প্রদান করা হবে এই AI বিশ্ববিদ্যালয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে বিশ্বের অর্থনীতিতে AI এর প্রভাব খুব দ্রুত পড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে 2030 সাল নাগাদ বিশ্বের অর্থনীতিতে প্রায় $16 ট্রিলিয়ন অবদান রাখবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার নেক্সট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটি কোন টপিকে উপর চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।